এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি মেনু রান্না হয়েছে। আজকে তো বৃষ্টির ওয়েদার, একদম সিম্পল মেনু করেছি আজকে। কোনো ঝামেলা রাখিনি, ইচ্ছে করছিল না রান্না করতে, মানে এত সুন্দর একটা ওয়েদার তো ইচ্ছে করছিল না। তো একটুখানি কি করব, নর্মাল রান্নাবান্না করেছি। আর কালকে প্রচুর মাছ খাওয়া হয়েছে, 3 পিস মাছ খেয়েছি একদিনে। 3 পিস আমি জীবনে মাছ খাইনি আজ পর্যন্ত, জানো তো। কালকে খেয়েছি, তো আজকে বললাম বড়মশাইকে আজকে একদম সিম্পল রান্না করব। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না হয়েছে। আর সবথেকে বড় কথা, আজকে জানো তো বড়মশাই আজকে ডিমের অমলেটটা করেছে, আর মেয়ের জন্য এই যে পোস্ট করে রেখে দিয়েছি ডিমের পোচ। ও ডিমের পোচ খেতে খুব ভালোবাসে, তবে আজকে অনেক দিন বাদেও খাবে, তো ওটা করে রেখেছি এখানে। আর আমাদের এখানে খাবার দাবার আছে, চলো শেয়ার করি। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে দেখো, এখানে আছে ভাত, সাদা ভাত। এই যে সাদা ভাত ঢেকে রাখি। তারপরে আছে এটা কি বলো তো, এটা আলু দিয়ে মূলো শাক করেছে, দারুণ লাগে আমার খেতে। দাদাকে দিয়েছি, দাদা ওই ঘরে খাচ্ছে। আর এখানে রয়েছে আমার জন্য, মেয়ে এটা খায় না। তার সাথে করেছি এই যে মাছের মুড়ো। কালকে বললাম না, মাছ এনেছিল, কাতলা মাছ এনেছিল। দেখো মাছের মুড়ো দিয়ে, মানে পুরো ঘন্ট করে দিয়েছি মুড়োটা, বুঝেছো। মাছের মুড়ো দিয়ে পুঁই শাক করেছি। আর তার সাথে করেছি, এটা হচ্ছে আমার মেয়ের খুব প্রিয়, সেটা হচ্ছে মূলোর ডাল। কে কে খাও, কে কে পছন্দ করো মূলোর ডাল? মানে মেয়ের বলতে বলা ভুল হবে, আমার আর মেয়ে দুজনেরই খুব। মূলোর ডালের সাথে রয়েছে এই দেখো, এখানে রয়েছে আলু সিদ্ধ, পেঁয়াজ দিয়ে করেছি। দাদাকে দিতে যাব, দাদা এখন এটা দিয়ে খাচ্ছে এখন পাশের ঘরে। এটা ডাইনিং টেবিল দেখো, কিন্তু এখানে খাবে না, টিভির ঘরে বসে না খেলে দাদার ভালো লাগে না। আর এটা হচ্ছে আলু সিদ্ধ, দাদাকে দিয়ে আসবো এখন আলু সিদ্ধ। তার সাথে আছে তোমাদের যে বললাম দাদা ডিমের অমলেট করেছে। এই দেখো দাদা ডিমের অমলেট করেছে, একটা আমার একটা দাদার। দাদা যেটা পছন্দ হবে সেটাই দাদা নেবে। ডিমের অমলেটটা দিয়ে আসতে যাব ওই ঘরে। আর তার সাথে আছে স্লাইস করা শসা, এইভাবে কেটে নিয়েছে, বুঝেছো। আমার আর স্যালাড করে কাটতে ইচ্ছে করছিল না, সেই জন্য ওইভাবেই শসাটা কেটে নিয়েছি। আর ওইভাবেই দাদাকেও দিয়ে দিয়েছি অর্ধেক করে। এবার একটুখানি আলু সিদ্ধটা দিয়ে আসি দাদাকে, বলো। এই দেখো এইটুকু, বেশি খাবে না, আমি একটু খাবো, মেয়ে একটু খাবে। আর যেহেতু ডিমের অমলেট আছে, বেশি লাগবে না, বুঝেছো, সেহেতু। এই তোমার হয়ে গেছে, আলু সিদ্ধ দেবো কি গো? এই নাইটিটা আমার শ্বশুরমশাই কাজে দিয়েছিলাম, জানো তো, পরার হয়নি, তো ভাবলাম এখন একটুখানি পরে নিই। আর নতুন নাইটি পরতে কার না ভালো লাগে। হয়ে গেছে, কি দিয়ে খাচ্ছ? ডাল নিলে সবে? হ্যাঁ, আলু সিদ্ধ খাবে না? দাদাকে আলু সিদ্ধ দিয়ে আসতে গেলাম, তারপরে ভুলে গেলাম আর একটা জিনিস, তার সাথে আছে টক দই। এই টক দইটা খেতে না দারুণ, জানো তো। দাদা নিয়ে এসছে, তো এইভাবেই করি, ফ্রিজ থেকে বার করে এইভাবে খাওয়া হয়। আবার এইভাবে এটাকে দিয়ে ঢেকে এর উপরে আর একটা প্লেট দিয়ে ঢেকে দিই। তো আজকের কী মেনু হচ্ছে, ভাত, এখানে ডাল, আলু সিদ্ধ, শাক, পুঁই শাক, মাছের মুড়ো দিয়ে, ডিমের অমলেট, টক দই আর শসা। এটা হচ্ছে আজকের মেনু। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।